নতুন একটা পার্টিশন তৈরি করতেছেন, তখন হচ্ছে পার্ট প্রভিশন দিয়ে ওই হার্ড ডিস্কটা ইয়ে করতেছেন, যে প্রভিশন অবস্থা থাকলে হার্ড ডিস্কে পার্ট প্রভিশন কমান্ডটা চালাইতে হয়। সেটা কি বারবারই চালাইতে হবে, যে আমি যতগুলাই পার্টিশন করি? আপনি যদি মানে একবার পার্টিশন করে ডিস্ক থেকে বের হয়ে আসেন, বের হয়ে এসে সেটাকে ফরম্যাট করে মাউন্ট করে আবার একটা পার্টিশন তৈরি করলেন, তখন দিতে হবে। কিন্তু যদি এরকম করেন যে আপনার দুইটা পার্টিশন দরকার, আপনি একসাথে দুইটা পার্টিশন ক্রিয়েট করে ডিস্কে রাইট করে বেরোলেন, তখন একবার দিলেই হবে। পার্ট প্রভিশনটা তো হচ্ছে বারবার ওই হার্ড ডিস্কের নামটার উপরে চালাবো, পার্টিশনের উপর তো চালাবো না। না না, পার্টিশনের উপরে প্রভিশন হবে না তো, ডিস্কের উপরে প্রভিশন হবে। আচ্ছা। আর কোনো কোশ্চেন আছে কারো? সবাই কি পার্টিশন করে মাউন্ট করতে পারছিলেন নাকি করেন নাই? করতে পারছি। আমার প্রথমবার ভাইয়া ওই পাতে সমস্যা ছিল। আপনি যে পার্ট ওয়ান ক্রিয়েট করছিলেন না, স্ল্যাশ পার্ট ওয়ান দিয়ে করছিলেন, আমি স্ল্যাশটা দিই নাই, ওটা অন্য লোকেশনে হয়ে গেছিল মনে হয়। বুঝতে পারছি। প্রথমবার ঝামেলা করছে। পরে পরে কি সলভ হয়েছে? জি জি জি। পরে যখন ওই পার্টটা যখন আবার ইয়ে করে দিছি, আপনার ইটিসি ওই যে এফএসটাপ ইয়ার ফাইলের মধ্যে, তখন আবার হয়েছে। আর কারো কোনো প্রবলেম আছে বা কোনো কোশ্চেন? আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আমাদের আজকের টপিক হচ্ছে এলভিএম, লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট। এই লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট, এই জিনিসটা কেন বলা হয়? এটা বলার কারণ হচ্ছে যে আমরা যখন পার্টিশনটা তৈরি করব, তখন সেই পার্টিশনটা ফিজিক্যালি থাকবে, বাট আমরা সেই ফিজিক্যাল পার্টিশনটা ইউজ করব না, আমরা ইউজ করব একটা লজিক্যাল পার্টিশন। এবং জিনিসটা করা হবে এই কারণে যে আমি একটা পার্টিশন করলাম, সেই পার্টিশন আমি ইউজ করতেছি, কোনো কারণে আমার স্পেস ফুল হয়ে গেল, আমার স্পেসটা বাড়ানো দরকার। সেই জিনিসটা আমি যদি স্ট্যান্ডার্ড পার্টিশন দিয়ে করি, আমি ওটা কখনোই বাড়াইতে পারবো না। সো এই কারণে যেটা করতে হবে যে আমাকে এমন একটা পার্টিশন ইউজ করতে হবে, এমন একটা টাইপ ইউজ করতে হবে যে টাইপটাতে আমি খুব সহজে সেটার স্পেসটা বাড়ায় দিতে পারি। ইভেন যদি আমার ডিস্কের ভিতরে স্পেস নাও থাকে, আমি নতুন একটা ডিস্ক ইনসার্ট করে বা নতুন একটা ডিস্ক ইনস্টল করে দেন সেটার উপরে আমি কাজ করব, বা ওই নতুন ডিস্ক থেকে স্পেস নিয়ে আমি আমার এক্সিস্টিং পার্টিশনের সাথে অ্যাড করায় দিব, এক্সটেন্ড করব। আবার যদি কখনো মনে হয় যে আমার সেটাকে রিডিউস করার দরকার, আমি যেন সেটাও করতে পারি। এই সব কারণে ইউজ করা হয় লজিক্যাল ভলিউম ম্যানেজমেন্ট। গতদিন আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড পার্টিশন, যেটাকে আমি একবার তৈরি করে ফেললে সেটাকে রিমুভ করা ছাড়া আর রিসাইজ করা যাবে না। বাট এলভিএম পার্টিশন এমনই একটা পার্টিশন, এটাকে আমি যখন ইচ্ছা তখন রিসাইজ করতে পারবো। তবে হ্যাঁ, অবশ্যই সেন্সিটিভ ডাটা যদি থাকে, রিকমেন্ডেড হচ্ছে ডাটা ব্যাকআপ নিয়ে দেন কাজ করা। বাট
এক্সটেন্ডেড জন্য সাধারণত করতে হয় না, যে যদি আমি এক্সটেন্ড করতে চাই তাহলে এই জিনিসটা করতে হবে না, বাট আমি যদি রিডিউস করতে চাই তখন রিকমেন্ডেড হচ্ছে যে আমি ডেটা ব্যাকআপ নিয়ে তারপরে রিডিউস করি। তো অনেক সময় বড় পার্টিশন রিডিউস করার সময় ডাটা ব্যাকআপ নেওয়া পসিবল হয় না, তখন একটু রিস্ক নিয়েই কাজ করতে হয়। তবে প্রোডাকশন এনভায়রনমেন্টে সাধারণত রিডিউসের প্রয়োজন পড়ে না, সবসময় এক্সটেন্ডের প্রয়োজন পড়ে। সো এক্সটেন্ড করার সময় আসলে ডাটা ব্যাকআপের ইস্যু আসে না, কারণ ওইখানে হচ্ছে যে জাস্ট আমি স্পেস, নতুন স্পেসটা আমি অ্যাড করাই দিই। এখন আপনারা আমাকে একটা কোশ্চেনের অ্যান্সার দিবেন, সেটা হচ্ছে যে আপনারা কেউ কখনো 2টা বা 3টা হার্ড ডিস্ক মিলে একটা পার্টিশন কি কখনো তৈরি করছেন? না। বা কখনো তৈরি করতে দেখছেন এরকম কিছু? না, দেখিনি। আর কেউ? ওকে, এলভিএম পার্টিশন এমনই একটা পার্টিশন সিস্টেম যেটাতে আমি 2টা 3টা 4টা মানে আমার যতগুলো ইচ্ছা ততগুলো ডিস্ক মিলে আমি একটা পার্টিশন করতে পারি, ইভেন রেইড ছাড়াই। আমার রেইডের প্রয়োজনও পড়বে না, রেইড ছাড়াই আমি 2টা ডিস্ক নিয়ে পার্টিশন করতে পারবো, এবং 2টা মিলে কাজ করবে একটা, 2টা হোক বা 3টা হোক, সবগুলো মিলে কাজ করবে একটা পার্টিশন। যেমন এই ছবিটার যদি একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন, এটা হচ্ছে ডিস্ক 1, এটা হচ্ছে ডিস্ক 2, আর এটা হচ্ছে ডিস্ক 3, মানে 3টা ডিস্ক এখানে ধরা আছে। এই প্রত্যেকটা ডিস্ক থেকে আমি চাইলে একটা পার্টিশন করতে পারি, মানে ফিজিক্যাল পার্টিশন, কারণ আমি লজিক্যাল করি আর যাই করি আমাকে ফিজিক্যাল পার্টিশন করতেই হবে, র ডিস্কের উপরে আমি কখনোই কোনো কাজ করতে পারবো না। সো আমাকে একটা পার্টিশন তৈরি করতেই হবে, এবং সেই পার্টিশনটা আমি চাইলে যে পুরো ডিস্ক মিলে একটা পার্টিশন করতে পারি, আবার ডিস্কের ভিতরে আমি 2টা বা 3টা পার্টিশনও করতে পারি। এখানে যেটা করছে, ছোট ছোট অনেকগুলো ফিজিক্যাল পার্টিশন করছে, যেটা হচ্ছে পিপি আকারে শো করতেছে, পিপিতে হচ্ছে ফিজিক্যাল পার্টিশন, এবং সেই ফিজিক্যাল পার্টিশন গুলো নিয়ে তারা একটা গ্রুপ তৈরি করছে, যে গ্রুপটা এই যে এইখানে এই পুরোটা মিলে একটা গ্রুপ, গ্রুপটার নাম দিছে তারা মাই ভিজি। যাই হোক, এখানে ভিজি মানে হচ্ছে ভলিউম গ্রুপ। ভলিউম গ্রুপ বলতে যে আমার ফিজিক্যাল পার্টিশন যে কয়টা থাকবে, প্রত্যেকটা ফিজিক্যাল পার্টিশন বা যে কয়টা আমার ফিজিক্যাল পার্টিশন দরকার, সেই ফিজিক্যাল পার্টিশন গুলো নিয়ে আমি একটা ভলিউম গ্রুপ তৈরি করব, যে গ্রুপ থেকে কিছু স্পেস নিয়ে বা সম্পূর্ণ স্পেস নিয়ে আমি লজিক্যাল ভলিউম তৈরি করব। এই লজিক্যাল ভলিউমটাকেই বলা হচ্ছে এলভি। আচ্ছা, এই যে এলভি আমরা তৈরি করব, সেই এলভিটা এই জিনিসটা আরেকবার রিপিট করা যাবে? কোনটা? এ, একটু আগে যেটা বলছেন এলভিটা, যে কোন কোন ইয়া মিলায় এলভিটা তৈরি হচ্ছে? কোন কোন ইয়ে মিলে না, ভলিউম গ্রুপ থেকে আমি কিছু স্পেস নিয়ে অথবা সম্পূর্ণ স্পেস নিয়ে একটা লজিক্যাল ভলিউম তৈরি করব। আমি চাইলে সম্পূর্ণ গ্রুপের স্পেস নিয়েও করতে পারি, আবার যতটুকু আমার প্রয়োজন ততটুকু নিয়েও করতে পারি। আচ্ছা, এই এলভির সাইজটা আমরা দুই ভাবে ডিফাইন করতে পারি। একটা হচ্ছে দুই ভাবে ডিফাইন করতে পারবো, একটা হচ্ছে সাইজ আকারে, যে একদম জেনারেল সাইজ আমি বলে দিব যে আমার এত মেগাবাইট বা এত গিগাবাইটের স্পেস হবে, অথবা আরেকটা যেটা করতে পারি
আমরা ব্লক মেনশন করে দিতে পারি। এখানে স্ট্যান্ডার্ড পার্টিশনের ক্ষেত্রে আসবে হচ্ছে ব্লক, আর এলভিএম এর ক্ষেত্রে একটা নতুন জিনিস আসবে যেটার নাম হচ্ছে পিই, ফিজিক্যাল এক্সটেন্ট। এটা আমরা ল্যাবে দেখব। এই ফিজিক্যাল এক্সটেন্ট মেনশন করে আমি এলভি পার্টিশন করতে পারি বা লজিক্যাল ভলিউম তৈরি করতে পারি। আবার এই ফিজিক্যাল এক্সটেন্ট দিয়ে আমি যখন একটা ভলিউম তৈরি করব তখন আবার সেটার নাম হয়ে যাবে এলই, লজিক্যাল এক্সটেন্ট। যখন আমরা পার্টিশন তৈরি করতে যাব, মানে লজিক্যাল ভলিউম যখন আমরা তৈরি করতে যাব, তখন আমি চাইলে ফিজিক্যাল এক্সটেন্ট মেনশন করে দিতে পারি যে আমি এতগুলো এক্সটেন্ট দিব। আবার যখন কয়েকটা এক্সটেন্ট নিয়ে বা ফিজিক্যাল এক্সটেন্ট নিয়ে আমি যখন একটা লজিক্যাল ভলিউম তৈরি করে ফেলবো, তখন আবার সেই ফিজিক্যাল এক্সটেন্টই রিনেম হয়ে যাবে হচ্ছে লজিক্যাল এক্সটেন্ট। আমরা এই দুই ভাবে লজিক্যাল ভলিউম এর সাইজটা বলে দিতে পারবো। আচ্ছা, এরপরে সেই লজিক্যাল ভলিউমের উপরে আমি ফাইল সিস্টেম অ্যাসাইন করব এবং এরপরে ফাইনালি গিয়ে মাউন্ট করব। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ফিজিক্যাল ভলিউম তৈরি করা। সেই ফিজিক্যাল ভলিউম থেকে, আচ্ছা তার আগে হচ্ছে আমার ফিজিক্যাল পার্টিশন তৈরি করা। ফিজিক্যাল পার্টিশনের পরে সেখান থেকে ফিজিক্যাল ভলিউম তৈরি করা। ফিজিক্যাল ভলিউম থেকে ভলিউম গ্রুপ, ভলিউম গ্রুপ থেকে লজিক্যাল ভলিউম, লজিক্যাল ভলিউমের উপরে ফাইল সিস্টেম, তার উপরে মাউন্ট। এখন আমার যদি এরকম হয় যে হয়তোবা এই ডিস্ক 1 থেকে কয়েকটা ফিজিক্যাল পার্টিশন বা কয়েকটা ফিজিক্যাল ভলিউম নিয়ে আমি একটা লজিক্যাল ভলিউম তৈরি করছি, কোনো কারণে এটার স্পেস আমার ফুল হয়ে গেছে, আমার আরো স্পেস দরকার, তখন আমি যেটা করতে পারি আরেকটা নতুন ডিস্ক অ্যাড করতে পারি, সে হার্ড ডিস্ক 2। সেখান থেকে আমি ফিজিক্যাল পার্টিশন তৈরি করব, চাইলে একটা বা চাইলে অনেকগুলো করে সেখান থেকে আমি ফিজিক্যাল ভলিউম তৈরি করব। এবং ফিজিক্যাল ভলিউম হচ্ছে প্রত্যেকটা ফিজিক্যাল পার্টিশন এক একটা ফিজিক্যাল ভলিউম হবে, এটা একটু খেয়াল রাখবেন, প্রত্যেকটা ফিজিক্যাল পার্টিশন এক একটা ফিজিক্যাল ভলিউম। আচ্ছা, এরপরে সেই নতুন ফিজিক্যাল ভলিউমটাকে আমি ভলিউম গ্রুপের মধ্যে অ্যাড করাই দিব, কারণ আমি সরাসরি লজিক্যাল ভলিউমে দিতে পারবো না, কারণ তার আগে আমার ভলিউম গ্রুপ আছে। তাহলে আমাকে কি করতে হবে? নতুন ফিজিক্যাল ভলিউমটাকে আমার ভলিউম গ্রুপে অ্যাড করতে হবে। এরপরে আমি এই যে লজিক্যাল ভলিউমটা আছে সেটা সাইজটাকে আমি এক্সটেন্ড করব। এখন যদি কখনো এরকম হয় এই 2 নাম্বার ডিস্কে যতটুকু স্পেস ছিল সেটাও আমার ফুল হয়ে গেছে, তখন আমি কি করব? আমি আরো একটা ডিস্ক অ্যাড করব, সেখান থেকে আবার ফিজিক্যাল পার্টিশন তৈরি করব, সেই ফিজিক্যাল পার্টিশন থেকে আবার ফিজিক্যাল ভলিউম তৈরি করব, সেই ফিজিক্যাল ভলিউমটাকে আবার ভলিউম গ্রুপের ভিতরে অ্যাড করব, এরপরে আবার আমার লজিক্যাল ভলিউমটাকে আমি এক্সটেন্ড করব। এটুকু কি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? মানে ভাইয়া নতুন করে আমি যখন একটা ডিস্ক লাগাবো ওটাকে প্রথমে ফিজিক্যালি পার্টিশন করব। হ্যাঁ, ফিজিক্যাল পার্টিশন তো করতেই হবে, কারণ র ডিস্কের উপরে আপনি কোনো কাজ করতে পারবেন না। আচ্ছা, ফিজিক্যাল পার্টিশন করার পরে ওটাকে ওইটার মধ্যে ফিজিক্যাল ভলিউম তৈরি করব। ওই ফিজিক্যাল পার্টিশন থেকে একটা ফিজিক্যাল ভলিউম তৈরি করব। আচ্ছা, ওখান থেকে আবার ভলিউম গ্রুপে অ্যাড করতে হবে, দেন হচ্ছে আমার ওই লজিক্যাল ভলিউমটা এক্সটেন্ড করব এরপরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কারো কোনো কোশ্চেন আছে বা বুঝতে সমস্যা হচ্ছে এরকম? না ঠিক আছে, আচ্ছা, এটা গেল হচ্ছে আমার লজিক্যাল ভলিউম অ্যাড করা। এখন
যদি আমি কখনো এরকম চাই যে আমার একটা লজিক্যাল ভলিউম বা আমার একটা এলভি পার্টিশন রিমুভ করতে হবে, রিমুভ করার ক্ষেত্রে আপনি যে সিকোয়েন্সে একটা লজিক্যাল ভলিউম তৈরি করবেন একদম লাস্ট পর্যন্ত, মানে এই ফার্স্ট থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যে সিকোয়েন্সে আপনি আসবেন, আপনি যখন একটা এলভি পার্টিশন রিমুভ করবেন তখন আপনাকে ঠিক তার রিভার্স সিকোয়েন্সে যাইতে হবে। রিভার্স সিকোয়েন্স বলতে যে প্রথমে আপনাকে মাউন্ট পয়েন্ট থেকে রিমুভ করতে হবে, দ্যাট মিনস ইউ মাউন্ট করতে হবে। এরপরে ফাইল সিস্টেম রিমুভ করার কোনো অপশন নাই, সো ফাইল সিস্টেম রিমুভ করার দরকারও পড়বে না। লজিক্যাল ভলিউম তারপরে আমি রিমুভ করব, এরপরে আমি ভলিউম গ্রুপ রিমুভ করব। তবে হ্যাঁ, যদি এরকম হয় যে একটা ভলিউম গ্রুপ থেকে আমার দুইটা পার্টিশন তৈরি করা, সেই ক্ষেত্রে আর আমি ভলিউম গ্রুপ রিমুভ করতে পারবো না, কারণ ভলিউম গ্রুপের কিছু স্পেস আমার অন্য কোনো একটা পার্টিশনের সাথে, যেমন এটাই যদি ধরি, এই পার্টিশনটার সাথে আমার অ্যাসাইন হয়ে আছে, সো আমি চাইলেও এই গ্রুপটাকে রিমুভ করতে পারবো। যদি এই গ্রুপকে রিমুভ করতে চাই তখন আমার এই গ্রুপের আন্ডারে যতগুলো লজিক্যাল ভলিউম থাকবে প্রত্যেকটা লজিক্যাল ভলিউম আমার রিমুভ করতে হবে। আচ্ছা, যদি সবগুলো লজিক্যাল ভলিউম রিমুভ করতে পারি তারপরে গিয়ে আমি ভলিউম গ্রুপ রিমুভ করব। ভলিউম গ্রুপের পরে ফিজিক্যাল ভলিউম রিমুভ করব, তারপরে ফিজিক্যাল পার্টিশন ডিলিট করব। এটা হচ্ছে রিভার্স সিকোয়েন্স। এবং এই এলভি পার্টিশন যেরকম ফ্যাসিলিটি দিবে, এলভি পার্টিশন ঠিক সেরকমই সেন্সিটিভ। এই সিকোয়েন্সগুলোর মধ্যে কোনো একটা সিকোয়েন্স যদি আপনি কখনো মিস করেন বা সিকোয়েন্স যদি ব্রেক করেন, সেই ক্ষেত্রে এরকমও হইতে পারে যে আপনার ওএসটা আর কখনো রান করবে না, মানে ওই পার্টিশনের জন্যই আপনার পুরো ওএস ফল্ট করতে পারে। সেই কারণেই যদি রিমুভ করতেও চান অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী রিমুভ করবেন, হয়তোবা দরকার পড়বে না কখনো, বাট তারপরেও সিকোয়েন্স অনুযায়ী রিমুভ করবেন। এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, ফিজিক্যাল ভলিউম তৈরি করার জন্য মানে প্রথমে নরমালি যে পার্টিশন তৈরি করার দরকার সেই পার্টিশন আমরা তৈরি করে নিব। এরপরে ফিজিক্যাল ভলিউম তৈরি করার জন্য পিভি ক্রিয়েট, ফিজিক্যাল ভলিউম চেক করার জন্য পিভিএস অথবা পিভি ডিসপ্লে। পিভিএস দিলে হচ্ছে মূলত সামারিটা শো করবে, আর পিভি ডিসপ্লে দিলে হচ্ছে পুরো ডিটেইল শো করবে। এরপরে ভলিউম গ্রুপ তৈরি করার জন্য হচ্ছে ভিজি ক্রিয়েট, আর চেক করার জন্য হচ্ছে ভিজিএস অথবা ভিজি ডিসপ্লে। লজিক্যাল ভলিউম যখন আমি তৈরি করতে যাব তখন হচ্ছে আমাকে হয় সাইজ বলতে হবে অথবা নাম্বার অফ এক্সটেন্ট বলতে হবে, যে আমি সাইজ আকারে করতে চাচ্ছি নাকি এক্সটেন্ট আকারে করতে চাচ্ছি, যে কতগুলো এক্সটেন্ট সেটা করতে চাচ্ছি। যেভাবে ইচ্ছা আমি সেভাবেই করতে পারবো। লজিক্যাল এক্সটেন্ট বা ফিজিক্যাল এক্সটেন্টের সাইজটা আমি মেনশন করে দিতে পারবো, বাই ডিফল্ট 4 MB থাকে, বাট আমি চাইলে সেটার সাইজ বাড়ায় দিতে পারবো, চাইলে কমায়ও দিতে পারবো। সাধারণত কমানো হয় না, বাড়ানো হয়। এরপরে গিয়ে আমি সেটাকে ফরম্যাট করব, তারপরে গিয়ে মাউন্ট। এখন এখানে আমরা এই স্লাইড না দেখে সরাসরি কনফিগারেশনে চলে যাই। আচ্ছা, প্রথমে হচ্ছে আমার আসলে ফ্রি আছে কতটুকু, 3টা পার্টিশন তৈরি করছিলাম, আমার ফ্রি আছে অলমোস্ট 7 GB। সো আমি চাইলে 7 GB স্পেস নিয়েই করতে পারি, বাট আমি পুরাটা এখন নিব না। আমি এখন হচ্ছে 2 GB করে 2টা পার্টিশন তৈরি করব।
তো যেহেতু ফিজিক্যাল পার্টিশন আমাকে তৈরি করতে হবে এবং ফিজিক্যাল পার্টিশন আমি তৈরি করব হচ্ছে N2 ডিস্কের ভিতরে, সো আমাকে N2 ডিস্কের ভিতরে ঢুকতে হবে। তাহলে fdisk/dev nvme nvme 0 n2 ঢুকলাম। এখানে আমার অলরেডি 3টা পার্টিশন করা আছে, আমি এখান থেকে আরো নতুন 2টা পার্টিশন তৈরি করব। তাহলে n দিলাম। এইখানে এই পার্টিশনে যে এখন যে পার্টিশনটা আমি তৈরি করব, এই পার্টিশনে আপনাদের এক্সটেন্ডেড পার্টিশন তৈরি করার প্রসিডিউরটাও দেখা হয়ে যাবে, কারণ যেহেতু আমার এখানে অলরেডি 3টা প্রাইমারি পার্টিশন হয়ে গেছে, সো এখানে আমি আর চাইলেও একটার বেশি পার্টিশন তৈরি করতে পারবো না, মানে প্রাইমারি পার্টিশন তৈরি করতে পারবো না। এই কারণে আমি যেটা করব, আমি সরাসরি এক্সটেন্ডেড পার্টিশন তৈরি করে নিব, সেটার ভিতরে আমি লজিক্যাল পার্টিশন তৈরি করব। এলভিএম তৈরি করার জন্য বা এলভিএম পার্টিশন করার জন্য আপনি ফিজিক্যাল পার্টিশন প্রাইমারি নিলেন নাকি লজিক্যাল নিলেন সেটা কোনো ইস্যু না, আপনার ফিজিক্যাল পার্টিশন থাকলেই হবে, সেটা প্রাইমারি হলেও কাজ করবে, লজিক্যাল হলেও কাজ করবে। আচ্ছা, এন দিলাম। এখানে দেখেন অলরেডি প্রাইমারি বাদ দিয়ে ডিফল্ট এক্সটেন্ডেড সিলেক্ট হয়ে গেছে, আমি ডিফল্টটাই সিলেক্ট করব। পার্টিশন নাম্বার 4 বাই ডিফল্ট সিলেক্টেড, ফার্স্ট সেক্টর যেখানে আছে সেটাই সিলেক্ট করব। এখানে লাস্ট সেক্টরটাও আমি মেনশন করব না। এই যে লাস্ট সেক্টর আমি মেনশন করলাম না, এটার কারণটা কেউ আমাকে বলতে পারবেন? যতগুলো সেক্টর আছে সবগুলাই নিয়ে নিছে। কেন সেটা তো আমিও জানি ভাই, কিন্তু কারণ হচ্ছে যে আমি কেন সাইজ মেনশন করলাম না। সাইজ মেনশন তো করব যদি কারণ আমার এটা তো পরে আমরা হলো আবার লজিক্যালি ইয়ে করব, সেই জন্য। সো হোয়াট, পরে লজিক্যাল তৈরি করব, সেটার জন্য আমি এখন সাইজ মেনশন করব না? এরকম কোনো লিমিটেশন কি আছে যে আমি এক্সটেন্ডেড পার্টিশনে সাইজ বলে দিতে পারবো না? কেউ বলতে পারবেন যে কেন আমি এক্সটেন্ডেড পার্টিশনে সাইজ মেনশন করলাম না? লাস্ট সেক্টরে আমি কেন সাইজ করলাম না? আমি সম্পূর্ণ মানে যতগুলো ফ্রি ব্লক ছিল বা ডিফল্ট যে সেক্টরটা সিলেক্ট করছে মানে লাস্ট সেক্টর, সেই লাস্ট সেক্টরটাই আমি সিলেক্ট করলাম কেন? এটাকে আপনি পরে হয়তো ডিভাইড করবেন, এই জন্য নিছেন পুরোটা। না না না, এটা কোনো ইস্যু না, মানে কোনো কারণ না। আচ্ছা, এখানে একটু বোঝার জিনিস আছে, একটু খেয়াল করেন। আমার ধরেন যে এটা আমার ডিস্ক, এখান থেকে আমি যে প্রথমে 1 জিবি করে 3টা পার্টিশন করছিলাম, আমি ধরে নিলাম যে আমার এই 3টা হচ্ছে সেই 1 জিবির পার্টিশন, এই 3টা। তো আমার বাকি আছে এইটুকু, ঠিক আছে? এখন এই পুরোটা থেকে আমাকে কি করতে হবে? লজিক্যাল পার্টিশন তৈরি করতে হবে। তার মানে কি আমার এক্সটেন্ডেড পার্টিশন লাগবে। এখন আমি যখন এক্সটেন্ডেড পার্টিশনটা তৈরি করলাম, তখন আমি এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত পুরোটাই নিয়ে নিলাম, সরি এই মাথা পর্যন্ত পুরোটা নিয়ে নিলাম। জিজ্ঞেস করছিলাম যে কেন? কারণটা হচ্ছে আমি যদি এখানে কোনো একটা সাইজ বলে দিতাম, ধরেন যে এইটুকু সাইজ যদি আমি বলে দিতাম, তাহলে যেটা হয়তো যে আমার এই পর্যন্ত আমি ইউজ করতে পারতাম, এরপরে যে আরো স্পেস থাকবে, এই যে এই সম্পূর্ণ স্পেসটা, এই সম্পূর্ণ স্পেসটা আমার ওয়েস্ট হইতো, কারণ আমি একটা ডিস্কের ভিতরে ম্যাক্সিমাম 4টা পার্টিশন করতে পারবো, যেহেতু আমার এমবিআর ফরম্যাট, সো আমি 4টা পার্টিশন করতে পারবো, এবং সেই 4টা কি প্রাইমারি। বাট আমি করতে চাচ্ছি কি, আমি 4টার বেশি করতে চাচ্ছি, তো তখন কি আমাকে কি করা লাগলো? এক্সটেন্ডেড করা লাগলো। এখন এক্সটেন্ডেডও যদি আমি সাইজ মেনশন করে দেই,
আমি যতটুকু সাইজ বলবো এক্সটেন্ডেড কিন্তু ঠিক ততটুকুই হবে, এর পরে যে স্পেসটুকু থাকবে সেটা কিন্তু আর কোনো পার্টিশন আমি করতে পারবো না, কারণ এক্সটেন্ডেড ভিতরে কি হবে, এইটা হচ্ছে পুরোটা এক্সটেন্ডেড পার্টিশন, সেই এক্সটেন্ডেড পার্টিশনের ভিতরে না আমি লজিক্যাল পার্টিশন করব। তো এক্সটেন্ডেড পার্টিশনে আমি যদি সম্পূর্ণ সাইজটা বা সম্পূর্ণ ফ্রি স্পেসটা যদি না নেই, সেক্ষেত্রে কি হবে, যতটুকু নিব বাকিটুকু ওয়েস্ট, এই বাকিটুকু দিয়ে আর আমার কোনো পার্টিশন হবে না, কারণ আমার 4টার লিমিট তো আমি ক্রস করতে পারবো না, যেভাবেই হোক না কেন আমি 4টার লিমিট ক্রস করতে পারবো না। এক্সটেন্ডেড পার্টিশন একটা পার্টিশন, যেটাও বলতে পারেন যে প্রাইমারি হিসেবে কাউন্ট হয়, বাট সেটা প্রাইমারি না, কারণ সেটার ভিতরে আবার লজিক্যাল পার্টিশন করা যায়, বাট সেটাও প্রাইমারি পার্টিশনের বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। এই কারণে আমি যদি সাইজ মেনশন করে দিতাম, আমার ওই সাইজের পরে যে স্পেসটা থাকতো সেটা ওয়েস্ট হইতো, এই কারণে আমি কোনো সাইজ বলিনি। এটা তো অনেকটা ভাইয়া উইন্ডোজের ওই আনঅ্যালোকেটেড স্পেসের মতোই। আপনি উইন্ডোজ বলেন আর ম্যাক বলেন আর যাই বলেন, আপনি পার্টিশন করতেছেন কিসে, ডিস্কের উপরে, সেই ডিস্ক কোন টাইপে আছে সেই টাইপের উপর আপনার পার্টিশন হবে, সেটা উইন্ডোজ বা লিনাক্স কোনো ইস্যু না। দুইটা পার্টিশন করার হয়তো বা সিস্টেমটা আলাদা, বাট পার্টিশন জিনিসটা একই। আপনি উইন্ডোজের ভিতরেও যেভাবে কাজ করেন এখানেও সেভাবেই কাজ করবেন, মানে পার্টিশন উইন্ডোজের মধ্যে যেভাবে কাজ করে লিনাক্সেও ঠিক সেভাবেই কাজ করে, হয়তো কাজের ধরনটা আলাদা বাট কাজ একই। আচ্ছা, এখন এই এক্সটেন্ডেড পার্টিশন এই যে তৈরি হয়েছে, এই এক্সটেন্ডেড পার্টিশনের ভিতরে আমাকে লজিক্যাল পার্টিশন করতে হবে। তো লজিক্যাল পার্টিশন করার জন্য এরকম না যে আমাকে এই পার্টিশনটার ভিতরে ঢুকতে হবে, আমার অলরেডি ডিস্কের উপরে এক্সটেন্ডেড পার্টিশনের লেভেল অ্যাসাইন হয়ে গেছে। আমি এখন নতুন পার্টিশন যখনই তৈরি করব, সে ডিফল্ট একটা পার্টিশন নাম্বার নিয়ে এক্সটেন্ডেড পার্টিশনের ভিতরেই তৈরি হবে। যেমন দেখেন, আমি যদি এন্ড দেই, আবার দেখেন অটোমেটিক সেটা লজিক্যালে চলে গেছে এবং পার্টিশন নাম্বারও নিয়ে নিছে, অ্যাডিং লজিক্যাল পার্টিশন। তার আগে কি দেখাইছে, অল প্রাইমারি পার্টিশন আর ইন ইউজ, তার মানে সবগুলো প্রাইমারি পার্টিশন ইউজ করা শেষ। এখন আমি যেগুলো তৈরি করব সবই হবে আমার লজিক্যাল পার্টিশন। এন মানে কি স্যার? কোনটার মানে কি? ওই যে কমান্ড এম ফর হেল্প যেখানে এন লিখছেন, নিউ নাকি? নিউ পার্টিশন ভাইয়া কি লাস্ট ক্লাসে ছিলেন না? হ্যাঁ ছিলাম। তাহলে তো এন এর মানে জিজ্ঞেস করলেন যে এন দিয়ে তো আমরা নতুন পার্টিশন তৈরি করি না, এন দিয়ে সবসময়ই নতুন পার্টিশনই তৈরি হবে, ঠিক আছে? এন এর আর কোনো কাজ নেই, এন এর কাজই এটা। আচ্ছা, এখানেও ফার্স্ট সেক্টর যেখানে আছে সেটাই আমরা সিলেক্ট করব, বা যত নাম্বার সেক্টরে আছে তত নাম্বার সেক্টরটাই আমরা সিলেক্ট করব। লাস্ট সেক্টরে গিয়ে আমি সাইজ মেনশন করে দিব +2G। এখানে দেখেন NVMe 0 N2 P5 পার্টিশন তৈরি হয়েছে। আমি আরো একটা পার্টিশন করব, ফার্স্ট সেক্টর সিলেক্ট লাস্ট সেক্টর +2G, দুইটা পার্টিশন আমার হয়ে গেছে। আচ্ছা, এখন আমি যেহেতু এই দুইটা পার্টিশন দিয়ে LVM পার্টিশন তৈরি করব বা লজিক্যাল ভলিউম তৈরি করব, সো লজিক্যাল ভলিউম তৈরি করার জন্য আমাকে আইডি চেঞ্জ করতে হবে। আবার সোয়াপে যেরকম আমরা আইডি চেঞ্জ করে নিয়েছিলাম, এখানেও ঠিক সেভাবে আমরা আইডি চেঞ্জ করে নেব। তাহলে আইডি চেঞ্জ করার জন্য টি পার্টিশন নাম্বার 6, আমি 5 সিলেক্ট করি আগে। কোনটা আগে দিলেন কোনটা পরে দিলেন এটাও কোনো ইস্যু না, আমি জাস্ট সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছি। 5 দিলাম, এখানে আবার ক্যাপিটাল এল দিয়ে এন্টার দেই। আমাদের দরকার হচ্ছে LVM পার্টিশন বা LVM আইডি,
সো আমার আইডি হচ্ছে এইটা 8E। 8E তে হচ্ছে লিনাক্স এলভিএম। সো আমাকে 8E সিলেক্ট করতে হবে। তাহলে 8E দিলাম, চেঞ্জড টাইপ অফ পার্টিশন লিনাক্স টু লিনাক্স এলভিএম। আমার আরো একটা পার্টিশন আছে যেটার আইডি আমার চেঞ্জ করতে হবে। আমি আইডি জানি 8E। এখন আবার প্রিন্ট যদি করি, আগে ছিল লিনাক্স, এখন হয়ে গেছে লিনাক্স এলভিএম। এইটুকুতে কারো কোনো কনফিউশন আছে? এইট ইটা কোন পার্টিশনের জন্য দিচ্ছি ওটা উল্লেখ করতে হবে না? 8E হচ্ছে আমার এলভিএম পার্টিশনের জন্য, যেহেতু এই দুইটা ড্রাইভ দিয়ে বা এই দুইটা পার্টিশন দিয়ে আমি লজিক্যাল ভলিউম তৈরি করব, এই কারণে আমার আইডিটা চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কমান্ড, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আইডি চেঞ্জ করতে হবে। আচ্ছা ভাইয়া, আমি বুঝবো কিভাবে আমার পার্টিশনটা এমবিআর এ আছে না জিপিটি তে আছে? এটা যখন আপনি fdisk -l দিবেন তখনই বুঝতে পারবেন। আর সেটাও যদি না হয়, আপনি যখন পার্টিশন তৈরি করতে যাবেন তখনও, যেমন এখানে যদি এম দিয়ে হেল্প দেই, আপনি যখন এন দিবেন তখন আলটিমেটলি এমবিআর টাইপের পার্টিশন তৈরি হবে। যদি আপনি জিপিটি পার্টিশন করতে চান তখন আপনাকে জিপিটি তৈরি করে নিতে হবে। বুঝতে পারছেন? জিপিটিটা বেটার না এমবিআর থেকে? হ্যাঁ, অবশ্যই জিপিটি বেটার, আপনি চাইলে জিপিটি করতে পারেন, কিন্তু আলটিমেটলি জিনিস আপনার একই রকম হবে। কারণ আপনি যখন প্রোডাকশন এনভায়রনমেন্টে সার্ভারে পার্টিশন করবেন তখন অবশ্যই আপনি এলভিএম করবেন। তো যখন আপনি এলভিএম করবেন তখন আপনি কি করবেন? একটা ডিস্কের থেকে 100টা পার্টিশন বানাবেন নাকি একটা ডিস্কের থেকে একটা পার্টিশন বানাবেন? একটা ডিস্কে একটা পার্টিশন নিতে বানাবো। একটা পার্টিশন বানাবেন। তো সেটা আপনি এমবিআর এ করলেন না জিপিটি তে করলেন, কি যায় আসে? না, আমার এই দিন দিন effect ভলিউম গুলো বাড়তে করবে। পারে না। ভলিউম বাড়ুক, ভলিউম তো আপনি লজিক্যালি বাড়াবেন, আপনি ফিজিক্যালি কি ভলিউম বাড়াচ্ছেন? আচ্ছা, তখন তো শুধু হচ্ছে বাড়াই, শুধু এক্সটেন্ড করে দিবে। এক্স্যাক্টলি। তখন শুধুমাত্র আমি নতুন ভলিউম ওখানে অ্যাড করব, মানে নতুন স্পেস আমি অ্যাড করব। আমার এক্সিস্টিং ডিস্কের উপরে কিন্তু আর কোনো পার্টিশন হচ্ছে না। আমার এক্সিস্টিং ডিস্কে আমি একটা পার্টিশন করে ফেলছি, শেষ। আমার আরো স্পেস দরকার, আমি আরেকটা ডিস্ক নিয়ে এসে পার্টিশন তৈরি করব। বুঝতে পারছেন? জি। আচ্ছা, তাহলে আমার পার্টিশন তৈরি করা শেষ। এখন আমি রাইট করতে পারি। রাইট দিলাম, এই যে দেখেন, failed to add partition 5 to system device or resource PC. The kernel still uses the old partitions. The new table will be used at the next reboot syncing disk. এখন এই যে ওয়ার্নিংটা আসছে, এখানে যদি আমি পার্ট প্রবি কমান্ডো এক্সিকিউট করি তারপরেও আমার কাজ হবে না। দেখেন এখানেও এরর। We have been unable to inform the kernel of the change, probably because it or they are in use. As a result, the old partition will remain in use. You should reboot now before making further changes. এখন যেহেতু এই ওয়ার্নিংটা চলে আসছে, আমি রিবুট না দেওয়া পর্যন্ত এই দুইটা পার্টিশন নিয়ে কোনো কাজ করতে পারবো না। সো আমি চাই আর না চাই আমাকে রিবুট দিতেই হবে। সো আমি রিবুট দিলাম।
রিবুট হতে হতে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। এই ব্যান্ডরে কি ওরা কি স্পেসিফিক বলে দিবে যে এমবিআর এ করো বা জিপিটি তে করো? এমবিআরই আসবে, আচ্ছা। জিপিটি আসবে না। হ্যাঁ, এখানে তো আমরা 7 জিবি এক্সটেন্ড করলাম, 4 জিবি ইউজ হলো, আর 3 জিবি কোথায় দেখাচ্ছে না? এটা কি হাইড অবস্থায় আছে নাকি? হ্যাঁ 3 জিবি ফ্রি হিসাবে এখনো আছে। ওখানে ওই যে এখনো দেখাচ্ছিল 6টা, এই পার্টিশন 1 আর 7 আর 2 এইটা নিয়ে জিজ্ঞেস। মানে না, ওই যে আমরা যে পার্টিশন করলাম সেই 2 দেখাচ্ছিল, আর 7 যেটা এক্সটেন্ড করলাম ওইটা, আর যে আগের 3টে ছিল 1 এটাই বলতে। 7 তো দেখায় নাই। আমার আগে হচ্ছে 3টা ছিল, তারপরে আমি এক্সটেন্ডেড করছি, যেটা হচ্ছে 4, আর এরপরে আবার নতুন 2টা তৈরি করছি, যে 2টা হচ্ছে 5 আর 6। আপনি 7 কই পেলেন? প্রথম 7 যখন এক্সটেন্ড, প্রথম আমরা 7টা এক্সটেন্ড করলাম না, 10 এটা জিবি। করব, সেটা যখন করব তখন করব, এখনো তো করিনি। এটা যখন দরকার হবে তখন করব। এখন যদি এলএসবিএল কে দেই, এই যে দেখেন আমার পার্টিশন অলরেডি তৈরি হয়ে গেছে, 5 এবং 6। আবার এখানে 4 ও আছে, কিন্তু 4 এর সাইজ কত? 1 কিলোবাইট। তো 1 কিলোবাইট পার্টিশন আপনি কি ইউজ করবেন? এটা চাইলেও ইউজ করতে পারবেন না, এমনিও পারবেন না, কারণ এটা এক্সটেন্ডেড পার্টিশন। সো আমাদের ইউজ করতে হবে কোনটা? এই দুইটা, P5 আর P6। এখন আমরা যেটা করব, প্রথমেই এই দুইটা ডিস্ক বা এই দুইটা পার্টিশন থেকে আমি ফিজিক্যাল ভলিউম তৈরি করব। তাহলে পিভি ক্রিয়েট, দুইটা পার্টিশনের নাম একসাথে বলে দিব, NVMe 0 N2 P5, এটা একটা, dev NVMe 0 N2 P6। কি আসছে? ফিজিক্যাল ভলিউম এত এত সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন আমার সিস্টেমে কয়টা ফিজিক্যাল ভলিউম আছে সেটা দেখার জন্য আমি ইউজ করতে পারি পিভিএস। আছে কয়টা? 3টা। প্রথমটা হচ্ছে যে আমি সেটআপের সময় যেটা করছিলাম সেটা, আর আমার নতুন হচ্ছে এই দুইটা। এইটাতে ভলিউম গ্রুপ, এই যে ভিজি, এই ভিজি হচ্ছে ভলিউম গ্রুপ। এখানে ভলিউম গ্রুপ শো করতেছে RHEL, আর নিচের দুইটাতে কোনো ভলিউম গ্রুপ শো করতেছে না, কারণ এখন পর্যন্ত কোনো গ্রুপে এটা অ্যাড হয়নি। সো এই দুইটাতে শো করবে না, আর দুইটাই এই মুহূর্তে পুরোপুরি আনইউজড অবস্থায় আছে। এখন আমি যেটা করব, এই দুইটা ফিজিক্যাল ভলিউম থেকে আমি ভলিউম গ্রুপ তৈরি করব। তাহলে ভলিউম গ্রুপ তৈরি করার জন্য, আচ্ছা তার আগে হচ্ছে আমি যদি আরো ডিটেইল দেখতে চাই বা ডিটেইল ইনফরমেশন দেখতে চাই, তাহলে হচ্ছে পিভি ডিসপ্লে। পিভি ডিসপ্লে যখন দিব তখন আমাকে ডিটেইল ইনফরমেশন শো করবে। ইজ এ নিউ ফিজিক্যাল ভলিউম 2 GB, পিভি নেম এটা, ভিজি নেম নাই যেহেতু কোনো ভলিউম গ্রুপে অ্যাড হয়নি, পিভি সাইজ এত, অ্যালোকেটেবল নো, নো আসছে তার কারণ হচ্ছে যে এখন পর্যন্ত কোনো কিছু অ্যালোকেট হয়নি। পি সাইজ 0, এখানে পিই হচ্ছে ফিজিক্যাল এক্সটেন্ট। পিই সাইজ 0 আসছে, তার কারণ হচ্ছে যে এটা এখন পর্যন্ত অ্যালোকেট হয়নি। তার মানে কি, কোনো ভলিউম গ্রুপের সাথে এটা অ্যাড হয়নি। যখন ভলিউম গ্রুপে অ্যাড হবে তখন এটা শো করবে সাইজ। আমি চাইলে ফিজিক্যাল এক্সটেন্টের সাইজ বলে দিতে পারি, যদি না বলি সেই ক্ষেত্রে 4 MB করে ফিজিক্যাল এক্সটেন্ট তৈরি হয়ে যাবে বাই ডিফল্ট। টোটাল পি বলতে এই 2 GB কভার করতে কতগুলো দরকার সেটা, আর ফ্রি পিই হচ্ছে যে এই 2 GB ভিতর থেকে কতটুকু স্পেস ইউজ হচ্ছে সেটার থেকে কতগুলো ফ্রি আছে।
জিনিসটা হচ্ছে যে আমি তো এই ফিজিক্যাল ভলিউম থেকে লজিক্যাল ভলিউম তৈরি করব। তো লজিক্যাল ভলিউম তৈরি করার সময় আমি কতটুকু স্পেস নিছি সেটা যদি এরকম হয় যে এই P5 এর সম্পূর্ণ আর P6 এর অর্ধেক, তাহলে এখানে ফ্রি পিই আসবে 0 আর এখানে ফ্রি পিই আসবে এখানে যতটুকু আছে তার অর্ধেক। আচ্ছা, এখন তাহলে আমি ভলিউম গ্রুপ তৈরি করব। তাহলে ভিজি ক্রিয়েট দেওয়ার পরে আমাকে ভলিউম গ্রুপটার একটা নাম দিতে হবে। আমি দিলাম সে VG1। এরপরে দিতে হচ্ছে আমার ফিজিক্যাল ভলিউম। তাহলে ডেভ NVMe 0 N2 P5, আর একটা হচ্ছে ডেভ NVMe 0 N2 P6। ভলিউম গ্রুপ VG1 সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন যদি আমি PVS দেই, দেখেন এই দুইটা ফিজিক্যাল ভলিউম VG1 এর আন্ডারে চলে আসছে। আর PV ডিসপ্লে যদি দেই, এই যে দেখেন এটা P5, এই যে P6 অ্যালোকেটেবল, ইয়েস, তার মানে এটা অ্যালোকেট করতে পারবো। পি সাইজ হচ্ছে 4 MB, টোটাল পি হচ্ছে 511টা, ফ্রি আছে 511টা। কারণ কি, যে এটার থেকে এখন পর্যন্ত কোনো লজিক্যাল ভলিউম তৈরি হয়নি। আচ্ছা, এখন যদি আমি ভলিউম গ্রুপের লিস্ট দেখতে চাই, VGS, PV কয়টা আছে? 2টা। লজিক্যাল ভলিউম কয়টা? 0। SN 0। অ্যাট্রিবিউট সামথিং সামথিং, ভলিউম গ্রুপ এত, ভি ফ্রি মানে ভলিউম গ্রুপ ফ্রি আছে কত? 3.993, মানে পুরাটাই। আর আমি যদি ভিজি ডিসপ্লে দেই তাহলে একটু ডিটেইল শো করবে। ভলিউম গ্রুপ নেম VG1, সিস্টেম আইডি এখনো আসেনি, ফরম্যাট LVM2, মেটাডাটা এরিয়া 2টা, মেটাডাটা সিকোয়েন্স নাম্বার 1। ওকে, এলভি এখনো তৈরি হয়নি। কারেন্ট পিভি কয়টা? 2টা। অ্যাকচুয়াল পিভি বা অ্যাক্টিং পিভি কয়টা? 2টা। ভিজি সাইজ এত, পিই সাইজ 4 MB। টোটাল পিই আছে 1022টা, ফ্রি কত? 1022। এখন এখান থেকে আমি লজিক্যাল ভলিউম তৈরি করব। তাহলে এলভি ক্রিয়েটের পরে আমাকে দিতে হবে লজিক্যাল ভলিউমের একটা নাম, বাট তার আগে অবশ্যই আমাকে ইনিশিয়াল ইউজ করতে হবে। মাইনাস নেম দিলাম আমি সে LV1। এরপরে আমাকে বলতে হবে সাইজ, যে আমি কতটুকু সাইজের এলভি পার্টিশন তৈরি করতে চাচ্ছি, লজিক্যাল ভলিউম করতে চাচ্ছি। তাহলে মাইনাস সাইজ দিলাম আমি সে +2G। এখন হচ্ছে আমাকে বলতে হবে ভলিউম গ্রুপ, যে কোন ভলিউম গ্রুপ থেকে আমার স্পেসটা নিবে, কোন ভলিউম গ্রুপ থেকে? VG1। কি আসছে? লজিক্যাল ভলিউম LV1 সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন যদি আমি LVS দেই, এই যে LV1 কোথা থেকে আসছে? VG1 থেকে আসছে। সাইজ কত? 2GB। আর যদি LV ডিসপ্লে দেই, এই যে এইটা, LV পাথ কি? ডেভ VG1 LV1 এত, LV সাইজ 2GB। কারেন্ট LE মানে হচ্ছে লজিক্যাল এক্সটেন্ট, যে কতগুলো লজিক্যাল এক্সটেন্ট নিয়ে এই এলভিটা তৈরি হয়েছে। কতগুলো নিয়ে? 512। অ্যালোকেশন ইনহেরিট মানে যে এখনো অ্যালোকেট হয়নি, মানে কোনো ফাইলের সাথে বা ডেটার সাথে অ্যালোকেট হয়নি। আর এগুলা অটোমেটেড নাম্বার, যে সেক্টর রিড করবে কিনা, অটোমেটিক রিড হবে, যাই হোক। আর এগুলো হচ্ছে আমার আগের এলভি পার্টিশন। তাহলে আমার 2GBর একটা এলভি পার্টিশন তৈরি হলো। এখন আমি কি করব? কেউ বলতে পারবেন এখন আমি
আমাকে কি করতে হবে এটাকে ইউজ করার জন্য? ওই ফাইলটা এডিট করতে হবে, পাথ দেখা দিতে হবে। কিসের পাথ দেখাবো? কিসের পাথ দেখাবো ভাই? এই LV1টাকে ডিরেক্টরির মধ্যে অ্যাসাইন করতে হবে না, যে কোথায় এটা ইউজ হবে। তার আগে কি আর কোনো কাজ আছে? ফাইল সিস্টেম। এক্স্যাক্টলি, ফাইল সিস্টেম অ্যাসাইন করতে হবে। আমার প্রথম কাজই হচ্ছে আমাকে ফাইল সিস্টেম অ্যাসাইন করতে হবে, কারণ আপনি যতক্ষণ পর্যন্ত ফাইল সিস্টেম অ্যাসাইন করবেন না ততক্ষণ পর্যন্ত আপনার পার্টিশনটা মাউন্ট হবে না, ঠিক আছে? সো অবশ্যই আমাকে ফাইল সিস্টেম অ্যাসাইন করতে হবে। তাহলে mkfs ডট আমি ext4 ই দিলাম, ext4 পার্টিশন পাথ dev mapper vg1 lb1 হয়ে গেছে। একটা মিনিট, স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ভাইয়া, দেখা যাচ্ছে। তাহলে আমার ফাইল সিস্টেম অ্যাসাইন হইলো, আসলেই হয়েছে কিনা blkid dev mapper vg1 lb1 টাইপ কি আসছে ext4। আচ্ছা, এখানে কারো কোনো কনফিউশন আছে বা কোনো কোশ্চেন আছে? নাই। আচ্ছা, যেহেতু কোশ্চেন নাই তারপরেও আমি একটু বলে দেই। কোশ্চেনটা এক্সপেক্ট করছিলাম কিন্তু করলেন না কেউ। সেটা হচ্ছে, এখানে একটু খেয়াল করেন, আমি যখন ফাইল সিস্টেম অ্যাসাইন করতে গেলাম তখন আমি ইউজ করলাম কি dev mapper vg1 lb1, বাট আমি যখন lv ডিসপ্লে দেখছিলাম তখন আমার পাথ কি আসছিল dev vg1 lb1, কিন্তু আমি যখন দিলাম তখন দিলাম আমি ম্যাপার। ম্যাপারটা কেন দিলাম? এটা হচ্ছে আমার ফিজিক্যাল ডিস্ক, এটা আমার অপারেটিং সিস্টেম। এই অপারেটিং সিস্টেমের ভিতরে আমার এটা হচ্ছে আমার ডিরেক্টরি পাথ, আমি দিলাম স্ল্যাশ। এখন আমি এখানে ম্যাপার কেন ইউজ করলাম? এই ডিস্কের ভিতরে আমি কি করছি, পিভি বানাইছি, ভিজি বানাইছি, ফাইনালি গিয়ে আমি এলভি বানাইছি। এই এলভিটার উপরে আমি কি করছি, ফাইল সিস্টেম অ্যাসাইন করছি। তো আমি যখন এই মাউন্ট পয়েন্টের উপরে কোনো কিছু রাইট করব বা এই ডিরেক্টরিটির উপরে কোনো ডকুমেন্ট বা কোনো ডেটা যদি আমি রাখি, সেটা আলটিমেটলি থাকবে কোথায়? এই ডিস্কের ভিতরে না? এই ডিস্কেই তো রাইট হবে, নাকি অন্য কোথাও যাবে? এই ডিস্কটাতেই রাইট হবে। সো এই জিনিসটাই যেন ম্যাপিং হয়ে এখানে চলে যায়,
এই কারণেই বলা হচ্ছে ম্যাপার। যেহেতু লজিক্যাল, এটা কিন্তু ফিজিক্যাল না। এই যে VG1 LV1 এটা কিন্তু ফিজিক্যাল না, এটা হচ্ছে লজিক্যাল। যেহেতু লজিক্যাল, সো অবশ্যই এটা ম্যাপিং হবে। আমি ডেটা রাখবো এখানে, ম্যাপিং হয়ে ডেটা চলে যাবে এখানে, এই জন্যই ম্যাপার। ইভেন আমি যদি এরকম দেই ls dev ম্যাপার, এখানেও আমি আমার ভলিউম গুলো দেখতে পারবো যে আমার কি কি ভলিউম আছে। RHEL root, RHEL swap, আর নতুন আমি একটা তৈরি করলাম VG1-LV1। ঠিক আছে, তাহলে আমার ফাইল সিস্টেম অ্যাসাইন করা শেষ। এখন আমি এটাকে মাউন্ট করব, বাট তার আগে একটা ডিরেক্টরি সে LV1 এই নামেই রাখলাম। সরাসরি fstab এন্ট্রি দিয়ে দেই, vim etc fstab, একদম লাস্টে গিয়ে /dev/mapper /VG1-LV1 কোথায় মাউন্ট হবে সেটা একটু কমাই দিতে পারি। /LV1 ফাইল সিস্টেম কি ext4, পারমিশন কি হবে ডিফল্টস 0 0, সেভ দিলাম, মাউন্ট -f কি আসছে /LV1 সাকসেসফুলি মাউন্টেড। এখন যদি মাউন্ট কমান্ড দেই dev mapper VG1-LV1 on LV1 type ext4 real time setup, df-h dev mapper এত মাউন্ট হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে ইউজ করতে পারি। কারো কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন আছে এইটুকু পর্যন্ত? আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমি একটা সোয়াপ স্পেস তৈরি করব, বাট সেটাও এই লজিক্যাল ভলিউম পার্টিশন হবে। তাহলে প্রসিডিউরটা কি হবে আমাকে কেউ একটু বলেন। কেউ একজন যদি বলতেন যে আমার সোয়াপ স্পেস একটা যদি তৈরি করতে চাই সেটার প্রসেসটা কি হবে। নতুন করে নিবেন নাকি যে 2 জিবি আপনি ইয়ার মধ্যে আপনি জেনারেল প্রসেসটা বলেন, এরপরে আমি বলতেছি। জেনারেল প্রসেসটা হচ্ছে ফিজিক্যাল পার্টিশনটাকে একটা ফিজিক্যাল ভলিউম তৈরি করতে হবে। প্রথমে ফিজিক্যাল ভলিউমটাকে হচ্ছে আপনার একটা বিজির মধ্যে ঢুকাইতে হবে। শুনতেছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন। তারপরে হ্যাঁ, বিজির মধ্যে ঢুকানোর পরে এরপরে হচ্ছে ওইটার ফাইল সিস্টেম ইয়ে করতে হবে। দেন হচ্ছে এরপরে আমি হচ্ছে সোয়াপের মধ্যে ঢুকা দেবো আর কি ওটাকে। এখন কি আমি ফিজিক্যাল পার্টিশন তৈরি করব নাকি? আচ্ছা, এখন যদি আমি সরাসরি এই ভলিউম গ্রুপ থেকে স্পেস নিতে চাই তাহলে কি আমাকে আবার নতুন কোনো পার্টিশন তৈরি করতে হবে নাকি ডিরেক্ট আমি লজিক্যাল ভলিউম তৈরি করে দিলেই আমার কাজ হয়ে যাবে? আপনার কি মনে হয়? এটা বুঝি নেবে আরেকবার। মানে আমার এই ভলিউম গ্রুপটা কত 4 জিবি, মানে অলমোস্ট 4 জিবি 3.99। তো
যেহেতু এখানে আমার কিছু স্পেস ফ্রি আছে, তো আমি কি এখান থেকে স্পেস নিয়ে তৈরি করতে পারবো, বা এখান থেকে স্পেস নিয়ে আমি যদি তৈরি করতে চাই তাহলে আমাকে কি আবার কোনো ফিজিক্যাল পার্টিশন তৈরি করতে হবে, নাকি সরাসরি এখান থেকে আমি স্পেস নিয়ে নিলেই আমার কাজ? এখান থেকেই তো নিয়ে মানে কিন্তু করার কথা। কিন্তু অ্যাজ পার স্ট্যান্ডার্ড প্রসিডিউর আমার সোয়াপ স্পেসের জন্য পার্টিশন আইডি লাগবে হচ্ছে 82, 82 হ্যাঁ, বাট আমার এখানে আইডি সেট করা আছে এলভি 8E। 80। হ্যাঁ, তাহলে কি কাজ হবে? আপনি যেটা বলছেন আর কি, লিনাক্স থেকে যেটা রিকমেন্ড করে সেটা তো সেই হিসেবে তো হবে না। হবে না। আচ্ছা, এইখানে আমরা একটা ফ্যাসিলিটি পাবো। ফ্যাসিলিটিটা হচ্ছে যে আমার ভলিউম গ্রুপ যেটা তৈরি হয়ে যাবে সেটার ভিতর থেকে আমি যা ইচ্ছা তাই করতে পারবো। আমি লজিক্যাল ভলিউমও তৈরি করতে পারবো, সোয়াপ স্পেসও তৈরি করতে পারবো, অন্য আদার্স কোনো পার্টিশন টাইপ যদি লাগে সেটাও আমি তৈরি করতে পারবো। সো এখান থেকে ফ্যাসিলিটি হচ্ছে যে আমার ভলিউম গ্রুপে যদি জায়গা থাকে সেখান থেকে আমি আরেকটা লজিক্যাল ভলিউম তৈরি করে সেটাকে আমি ফরম্যাট করব সোয়াপ হিসেবে। এইটুকু করে দিলেই আমার সোয়াপ স্পেস তৈরি হয়ে যাবে। আমার নতুন কোনো পার্টিশনও লাগতেছে না, পার্টিশন আইডিরও কোনো ইস্যু নাই, কোনো গ্রুপও লাগতেছে না, নতুন ফিজিক্যাল ভলিউমও লাগতেছে না। এটা হচ্ছে আমি ফ্যাসিলিটি পাচ্ছি। সো আমি একটু ফ্রি মেমোরিটা দেখে নেই, 5119। আচ্ছা, এখন যেহেতু আমি সোয়াপ স্পেস তৈরি করব, তার মানে কি আমার আরেকটা লজিক্যাল ভলিউম লাগবে। তাহলে এলভি ক্রিয়েট -n তে হচ্ছে নেম, আমি নাম দিলাম এলভি সোয়াপ। এরপরে আমাকে মেনশন করতে হবে সাইজ দিলাম ক্যাপিটাল এল, মানে এর আগে আমি পুরো ওয়ার্ডটা ইউজ করছি। পুরো ওয়ার্ড যখন আমি ইউজ করব তখন আমাকে দিতে হবে 2টা ড্যাশ, যখন আমি ইনিশিয়াল ইউজ করব তখন আমাকে দিতে হবে একটা ড্যাশ। আবার স্মল এন এটাতে হচ্ছে নেম, স্মল এন হচ্ছে নেমের ইনিশিয়াল, আর ক্যাপিটাল এল এটা হচ্ছে সাইজ ইনিশিয়াল। তাহলে +1G, কোন ভলিউম গ্রুপ? VG1। এলভি সোয়াপ সাকসেসফুলি ক্রিয়েটেড। আমি যদি এখন এলভিএস দেই, এই যে দেখেন এলভি সোয়াপ 1GB। এখন আমি কি করব, এইটাকে সোয়াপ হিসেবে ফরম্যাট করব। তাহলে এমকে সোয়াপ dev ম্যাপার nvm সরি vg1 lv swap, সেটিং আপ সোয়াপ স্পেস ভার্সন 1 এত কি করব, সরাসরি এফএস ট্যাবে এন্ট্রি দিয়ে দেই। এখানেও সেম dev ম্যাপার। আচ্ছা, এখানে আমি আরেকভাবে করতে পারি, সেটা হচ্ছে আমি ম্যাপার চাইলে ইউজ করতে পারি, আবার এই ম্যাপার ওয়ার্ডটা চাইলে না ইউজ করেও কাজ করতে পারি। সেটা কিরকম? dev তারপরে দিলাম আমি vg1। যদি আমি ম্যাপার সহ দেই তাহলে ভলিউম গ্রুপ ড্যাশ লজিক্যাল ভলিউম, আর যদি ম্যাপার ছাড়া দেই তাহলে ভলিউম গ্রুপ স্ল্যাশ লজিক্যাল ভলিউম। এখানে এই ডিফারেন্সটা থাকবে। এটা মাউন্ট হবে কোথায়? সোয়াপ অথবা নান, যেটাই দেন, সোয়াপ DEFAULTS সেভ দিলাম, সোয়াপ অন -ab। কোনটাতে অন হয়েছে? এলভি সোয়াপে আগে কত ছিল? 5119, এখন কত আসলো? 3 - m 6143। এইটুকু ক্লিয়ার? জি
জি ভাইয়া। কারো কোনো কনফিউশন আছে এখানে? আচ্ছা, ভাইয়া মেসেজ দিলে আসলে সব সময় দেখাটা পসিবল হয় না, একটু কোশ্চেন গুলো সাউন্ডে করলে ভালো হয়। আচ্ছা, লজিক্যাল ভলিউমের সাইজ কত হইতে পারে? আপনি যত দিবেন তত হবে। কি বুঝতেছেন না বলেন? কোন জায়গা বোঝেন নাই? আমি তো লজিক্যাল ভলিউম তৈরি করলাম, আর এর থেকে আর কত স্লো যাব ভাই? কোন জায়গায় বোঝেন নাই বলেন? পিভি থেকে ভলিউম গ্রুপ তৈরি করছি, ভলিউম গ্রুপ থেকে লজিক্যাল ভলিউম তৈরি করছি। আচ্ছা, আমি আবার নতুন করে হচ্ছে ফিজিক্যাল ভলিউম তৈরি করব, ভলিউম গ্রুপ তৈরি করব। আপনি এখানে একটু বোঝার চেষ্টা করেন। আমার এখানে সাইজ ফ্রি আছে এখনো অলমোস্ট 3 জিবি। তো এই 3 জিবি থেকে আমি আরো 2টা পার্টিশন তৈরি করব, 1 জিবি করে 2টা পার্টিশন তৈরি করব। হ্যাঁ, BG1 এ কত জিবি স্পেস খালি আছে ওইটা দেখার কমান কি? বিজিএস এখানে ফ্রি দেখাচ্ছে 2। আচ্ছা আচ্ছা, নিচেরটা আচ্ছা সরি, 1 জিবি খালি আছে। 1 জিবির একটু কম, 1016 মেগাবাইট। 1 জিবি হচ্ছে 1024। হ্যাঁ, কম বাকিটা আছে। বাকিটা ওই যে পার্টিশনের মেমরি রাখার জন্য ওইটা অটোমেটিক চলে যায় কিছুটা। আচ্ছা আচ্ছা, এখন আমি নতুন আরেকটা আচ্ছা নতুন একটা পার্টিশন করলে কি হবে? আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস একটু দেখাই, সেটা হচ্ছে নতুন ভলিউম গ্রুপ আমি তৈরি করব, বাট তার আগে আমি যদি এরকম চাই যে এখানে যতটুকু স্পেস আছে সেই সম্পূর্ণ স্পেসটা নিয়ে, মানে যতটুকু ফাঁকা আছে সম্পূর্ণ, আমি এখানে কোনো সাইজ মেনশন করব না, যতটুকু ফাঁকা আছে সেই সম্পূর্ণ স্পেসটুকু নিয়ে আমি একটা লজিক্যাল ভলিউম তৈরি করব। তাহলে এলবি ক্রিয়েট -n
এখানে দিলাম এলভি ফ্রি, এই নামে দিলাম, মাইনাস স্মল এল দিয়ে দিলাম আমি 100% ফ্রি, কোনটা VG1। কি আসলো? লজিক্যাল ভলিউম এলভি ফ্রি ক্রিয়েটেড, কতটুকু স্পেস নিছে। এখানে যখনই আমি স্মল এল দিব তখন সেটা কাজ করবে হচ্ছে লজিক্যাল এক্সটেন্টের ইনিশিয়াল হিসেবে। লজিক্যাল এক্সটেন্টের ইনিশিয়াল হিসেবে, এবং 100% ফ্রি মানে এই ভলিউম গ্রুপের ভিতরে যতগুলো লজিক্যাল এক্সটেন্ট ফ্রি ছিল সেই সবগুলো লজিক্যাল এক্সটেন্ট মিলে এলভি ফ্রি নামক পার্টিশনটা তৈরি করছে। ভাই আমার কথাটা কি বোঝা গেছে নাকি বোঝা যায়নি? জি ভাইয়া বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন যে 100% ফ্রিটা আসলে কি কাজ করতেছে বা আমি কেন দিলাম? হ্যাঁ বুঝতে পারছি। এখন এটার স্পেস কতটুকু হয়েছে? আমি যদি পিভিএস দেই, ও সরি পিভিএস কেন, এলভিএস, এলভি ফ্রি 1016 এম, তার মানে 1 জিবির একটু কম। যতটুকুই হোক আমার কাজ হয়েছে। এখন আমি এটাকে ফরম্যাট করব। mkfs.xfs দেই, dev mapper vg1 lv free, ওকে xfs দিলাম। মাউন্ট করি etc fstab /dev mapper vg1-lv free, মাউন্ট করব কোথায়? ডিরেক্টরি তৈরি করি নাই, /free, ফাইল সিস্টেম কি xfs, ডিফল্টস 00 দিলাম, mkdir/free mount minus fp, successfully mounted, pf minus h 1010 মেগাবাইট। ওকে আরো একটু কমে গেছে, সমস্যা নাই। আচ্ছা এখন হচ্ছে, এখন তো আমার এই ভলিউম গ্রুপে আর কোনো স্পেস নাই, তাই না? জিরো, পুরোপুরি জিরো। তো আমি যদি চাই যে এই যে এই যে লজিক্যাল ভলিউমটা আছে, এই লজিক্যাল ভলিউমে আমি আরো 1 জিবি স্পেস ইউজ করতে চাচ্ছি, মানে আরো 1 জিবি, আচ্ছা আরো 2 জিবি স্পেস বাড়াইতে চাচ্ছি, তাহলে সেটা কিভাবে বাড়াইতে পারি? অবশ্যই আমাকে একটা ফিজিক্যাল ভলিউম তৈরি করতে হবে, যেহেতু আমার ভলিউম গ্রুপ ফিজিক্যাল ভলিউম নাই। তাহলে আদনান ভাই একটু খেয়াল করেন ভালো মতো, কারণ আবার এই জিনিসটা রিপিট হচ্ছে। fdisk dev কোনটাতে? nvme 0 n2, ওকে নিউ পার্টিশন দিলাম, পার্টিশন নাম্বার 7, ফার্স্ট সেক্টর যা আছে তাই, লাস্ট সেক্টরে দিলাম +2 ক্যাপিটাল G, তৈরি হলো। এখন কি করব? অবশ্যই আমার আইডি চেঞ্জ করতে হবে, যেটা এটা যেহেতু লিনাক্স আইডিতে আছে, তাহলে আইডি চেঞ্জ করার জন্য T এন্টার দিলাম, পার্টিশন নাম্বার 7, কোড আমি জানি 8E দিলাম, আমার আইডি চেঞ্জ হলো। রাইট করি পার্টপ্রভি dev nvme 0 n2 হলো। এখন হচ্ছে আমার এটাকে ফিজিক্যাল
ভলিউম হিসেবে তৈরি করতে হবে। তাহলে এই আইডি যদি কোনোভাবে কোনো কারণে চেঞ্জ না করে যদি পরবর্তীতে করতে চাই কি করতে পারবো? হ্যাঁ, ধরুন আমি আবার বের হয়ে আবার আপনাকে ডিস্কে ঢুকতে হবে। ধরুন আমি আর ডাব্লিউ দিয়ে বের হয়ে গেলাম। হ্যাঁ, আবার ডিস্কে ঢুকবেন। এই যে আবার ডিস্কে ঢুকবেন, ঢুকে কোনটা চেঞ্জ করতে যাচ্ছেন, ধরেন যে এইটারই যদি চেঞ্জ করি P7, তাহলে টি দিলাম, ডিফল্ট 7। ওকে, কোড ধরেন যে আমি এখন আবার 83 দিতে চাচ্ছি, তাহলে 83 দিলাম, এই যে চেঞ্জ হলো। মানে যতক্ষণ পর্যন্ত আপনি ওই পার্টিশনটাকে ফরম্যাট না করবেন অথবা কোনো ভলিউম গ্রুপে অ্যাড না করবেন, সরি, ফিজিক্যাল ভলিউম যতক্ষণ না তৈরি করবেন এবং স্ট্যান্ডার্ড পার্টিশনের ক্ষেত্রে যতক্ষণ পার্টিশনটাকে ফরম্যাট না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি আইডি চেঞ্জ করতে পারবেন। এরপরে গিয়ে যদি আবার আইডি চেঞ্জ করেন তাহলে পার্টিশন ফরম্যাট হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে তো ডাটাও লস হয়ে যাবে। 100% ডেটা লস হবে। ও সরি, 7 8 হয়ে গেছে, রাইট দিলাম, পার্ট্রবি হয়ে গেল, পিভি ক্রিয়েট কোনটা স্ল্যাশ ডেভ ম্যাপার ও এনভিএমই 0N2 কত P7 সাকসেসফুলি ক্রিয়েটেড। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? ভাই ভলিউম গ্রুপ রিসাইজ করতেছি, আপনারা সবাই একটু দেখেন, আদনান ভাইও দেখতে থাকেন। আপনার ওই পুরো সিকোয়েন্স না বোঝার জন্য আমি নতুন আরো একটা এলভি পার্টিশন তৈরি করব আরেকটা জিনিস আপনাদের দেখানোর জন্য, তখন হয়তো আপনার আরো ক্লিয়ার হবে। আপনি এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। ওকে, ফিজিক্যাল ভলিউম আমার তৈরি হলো। আমার ভলিউম গ্রুপে এখন যেহেতু কোনো স্পেস ফ্রি নাই, আমি এই ফিজিক্যাল ভলিউমটাকে এই ভলিউম গ্রুপের আন্ডারে অ্যাড করে দিব। তাহলে যেহেতু এক্সিস্টিং গ্রুপে অ্যাড করব সেই ক্ষেত্রে হবে হচ্ছে ভিজি এক্সটেন্ড। ভিজি এক্সটেন্ড কোন ভিজি? ভিজি 1। এরপরে ফিজিক্যাল ভলিউম কোনটা? ডেভ এনভিএমই 0N2 P7। ভলিউম গ্রুপ VG1 successfully extended, less than 2 GB free আছে। ঠিক আছে, তাহলে আমার ভলিউম গ্রুপে আরো 2 GB পার স্পেস আমার অ্যাড হলো। ওকে, এখন হচ্ছে আমার এই যে লজিক্যাল ভলিউম গুলো আছে এর মধ্যে এই LV1 এটাকে আমি 1 GB স্পেস বাড়াবো। এটার ভিতরে আরো 1 GB স্পেস আমি অ্যাড করব। তাহলে কি হবে? LV extend মাইনাস ক্যাপিটাল L, মানে সাইজ মেনশন করতেছি কতটুকু, 1 GB বাড়াবো না কমাবো? বাড়াবো, তাহলে প্লাস। এরপরে দিতে হবে ডেভ VG1 LV কোনটা 1, কারণ আমি বাড়াইতে চাচ্ছি কোনটা? LV1 টাকে। LV1 এ আমি 1 GB স্পেস বাড়াবো, তাহলে LV1 size of logical volume LV1 changed from 2 GB to 3 GB। আগে 512টা এক্সটেন্ড ছিল, এখন এক্সটেন্ড আসছে হচ্ছে 768টা। লজিক্যাল ভলিউম VG1 LV1 সাকসেসফুলি রিসাইজড। LVS যদি দেই, আগে 2 GB ছিল, এখন আসছে 3 GB। ওকে,
এখন যদি df মাইনাস h দেই, আমার এখানে 3 জিবি শো করতেছে কিন্তু এখানে আবার 2 জিবি শো করতেছে। এটার কারণটা কি কেউ বলতে পারবেন? এটা তো ভাইয়া আমি তো হচ্ছে লজিক্যাল গ্রুপে করছি, বাট লজিক্যাল ভলিউম তো এক্সটেন্ড করিনি। লজিক্যাল ভলিউম যদি এক্সটেন্ড না করি তাহলে এখানে 3 জিবি কিভাবে শো করলো ভাই? আগে তো 3 জিবি ছিল না, আগে তো 2 জিবি ছিল। এই যে তাহলে কি মাউন্ট মাইনাস এবি কমান্ডটা চালাতে হবে? মাইনাস এবি না দিলাম, সব অলরেডি মাউন্টেড, তারপরেও আসলো না। আর কেউ কারো কোনো আইডিয়া যে আসলে কি ঘটতে পারে যেটার জন্য আমার সাইজটা এক্সটেন্ড হলো না? পিসি রিবুট দিতে হবে মানে সার্ভারটা? না না না, আচ্ছা একটু খেয়াল করেন। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমার 2 জিবি স্পেস, মানে প্রথমে আমার যেটা ছিল সেটা। তো এটার উপর আমি যখন ফাইল সিস্টেম অ্যাসাইন করছি তখন ফাইল সিস্টেম কি 2 জিবির উপরে অ্যাসাইন হয়েছে না? আগে তো 2 জিবি ছিল, তাহলে ফাইল সিস্টেম অ্যাসাইন হবে কিসের উপরে? 2 জিবির উপরে। তো আমি যখন এই এলভিটার সাইজ এক্সটেন্ড করলাম 1 জিবি, পুরো ভলিউমটার সাইজ এক্সটেন্ড হয়েছে, এখানে কোনো কনফিউশন আমার নাই। যেহেতু আমার এলভিএস এ শো করছে তার মানে আমার পুরো ভলিউমটার সাইজ এক্সটেন্ড হয়েছে। কিন্তু এই যে ফাইল সিস্টেম যে আছে, এই ফাইল সিস্টেমের সাইজ কি এক্সটেন্ড হয়েছে? এই ফাইল সিস্টেম কিন্তু এক্সটেন্ড হয় না, এই ফাইল সিস্টেম কিন্তু এই 2 জিবি পর্যন্তই আছে। এই কারণেই এলভিএস এর ভিতরে আমাকে 2 জিবি শো করছে, সরি ডিএফ মাইনাস এইচ এ মানে ডিস্ক ফাইল সিস্টেমে আমাকে 2 জিবি শো করছে, কারণ এই যে বাকি স্পেসটুকু, এই স্পেসটুকুর ভিতরে কিন্তু ফাইল সিস্টেম নাই। তাহলে আমাকে কি করতে হবে? এই যে ফাইল সিস্টেমটা আছে এটা আমাকে এই বাকি 1 জিবির মধ্যে এক্সটেন্ড করতে হবে। দ্যাট মিন্স আমাকে ফাইল সাইজ সিস্টেমটা রিসাইজ করতে হবে। তাহলে রিসাইজ টু এফএস মানে রিসাইজ টু ফাইল সিস্টেম কোনটা? dev ম্যাপার vg1 lv1, এই যে দেখেন রিসাইজ টু এফএস ফাইল সিস্টেম এট এত মাউন্টেড অন এত অনলাইন resizing required something something something. The file system on dev mapper vg1 lv1 is now এত blocks long. তার মানে কি সে হয়তোবা কিছু বাড়াইছে। এখন যদি আমি df - h দেই 2.9 জিবি পারছে না? আগে কত ছিল? 2 জিবি, এখন আসছে কত? 2.9 জিবি। আমি তো 1 জিবি বাড়াইছি, সেই হিসাবে তো আমার ঠিকই আছে, তাই না? ভাইয়া বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আমার এনবিএমই 0 এই ডিস্কের মধ্যে কতটুকু ফ্রি আছে ওইটা কিভাবে বুঝবো? ওইটার মধ্যে কতটুকু ফ্রি আছে? হ্যাঁ f disk - l f disk - l দিয়ে হিসাব করবেন কতগুলো পার্টিশন তৈরি হয়েছে, সেটা টোটাল থেকে বাদ দিবেন, শেষ। ও আচ্ছা, যেরকম BG1 এ ফ্রিটা দেখাচ্ছে দেখাবে না? না না, আচ্ছা তাহলে আমার এক্সটেন্ড গেল, মানে এলভি এক্সটেন্ড শেষ। ওকে, এখন আমি যেটা করব, আমি আরো একটা
ফিজিক্যাল পার্টিশন বানাবো, সেখান থেকে আমি ফিজিক্যাল ভলিউম বানাবো, সেখান থেকে আমি ভলিউম গ্রুপ বানাবো। বাট ভলিউম গ্রুপ বানানোর সময় আমি ফিজিক্যাল এক্সটেন্ডের সাইজটা মেনশন করে দিব, এবং এরপরে আমি যখন পার্টিশন তৈরি করব তখন নাম্বার অফ এক্সটেন্ড দিয়ে আমি পার্টিশন তৈরি করব। তাহলে if disk dev nvme 0 and 2, ওকে, নিউ পার্টিশন। এখানে আর কোনো কিছু সিলেক্ট করার নাই, কারণ আছেই অল্প একটু স্পেস, এই যে 1019 মেগাবাইট। তো এই 1019 মেগাবাইট দিয়ে আমার কাজ হয়ে যাবে। আমি আইডিটা চেঞ্জ করে দেই, 8e হয়ে গেছে, রাইট করলাম, পার্ট্রবি dev nvme 0n আদনান ভাই ভালো মতো দেখেন, আপনার কোশ্চেনের অ্যান্সার যাচ্ছে। এখন হচ্ছে আমি ফিজিক্যাল ভলিউম তৈরি করব। তাহলে পিভি ক্রিয়েট কোনটা, dev nvme 0n2p8 physical volume dev nvme 0n2p8 successfully created। ফিজিক্যাল ভলিউম তৈরি হলো। এখন হচ্ছে আমি ভলিউম গ্রুপ তৈরি করব। তাহলে vg create, তারপরে একটা নাম, বাট নামটা আমি পরে দিব। এখন যেটা করব, আমি ফিজিক্যাল এক্সটেন্ডের সাইজটা বলে দেব। ফিজিক্যাল এক্সটেন্ডের সাইজ মেনশন করার জন্য ইনিশিয়াল হচ্ছে -s, -s আমি দিলাম 16 মেগাবাইট, মানে 16 মেগাবাইট করে এক একটা ফিজিক্যাল এক্সটেন্ড হবে। এখন দিব আমি ভলিউম গ্রুপের নাম, তাহলে vg2 দিলাম। আর আমার ফিজিক্যাল ভলিউম কোনটা, dev nvme 0n2p8। দেখেন কি আসছে, ভলিউম গ্রুপ vg2 সাকসেসফুলি ক্রিয়েটেড। ওকে, আমি এখন যদি পিভি ডিসপ্লে দেই, সবার উপরে থাকার কথা, এই যে পিভি নেম n2p8, ভলিউম গ্রুপ নেম vg2, পিভি সাইজ কত 1019 মেগাবাইট, নট ইউজেবল হচ্ছে 11 মেগাবাইট, মানে এখান থেকে আবার 11 মেগাবাইট ইউজ হচ্ছে না। আর পি সাইজ কত 16 মেগাবাইট। টোটাল পি কয়টা, 63টা। টোটাল 63 পি আছে। এই টোটাল 63টা পি দিয়ে আমি একটা লজিক্যাল ভলিউম বানাইতে পারবো, অথবা ছোট ছোট যদি বানাইতে চাই পারবো। এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি 63টা আছে, তো 30টা পি দিয়ে একটা লজিক্যাল ভলিউম বানাবো। তাহলে lv create -n দিলাম, নাম দেই lv pe1। এখন আমি কি মেনশন করব, নাম্বার অফ এক্সটেন্ড। যখনই নাম্বার অফ এক্সটেন্ড তখনই হচ্ছে স্মল এল। কয়টা দিতে চাচ্ছি, 30টা। 63টা আছে, 30টা। ওকে, কোনখান থেকে, vg2 কি আসছে, লজিক্যাল ভলিউম lvpe1 সাকসেসফুলি ক্রিয়েটেড। ওকে, lvs যদি দেই, 30টাতে 480 মেগাবাইট আসছে। ঠিক আছে, আচ্ছা। এখন আচ্ছা, আমি যদি এখন চাই যে আমি, ওকে, আমার এখানে ফ্রি আছে কয়টা, 528 MB ফ্রি আছে।
এই যে VG2 তে এই জায়গাটা একটু ভালো মতো খেয়াল করেন। এখানে আপনাদের ছোট্ট একটা জিনিস একটু বোঝার মতো আছে। এখানে এই 528 MB থেকে আমি যদি 300 MB-র একটা পার্টিশন তৈরি করতে চাই, তাহলে এক্স্যাক্টলি কি ঘটে এটা আপনাদের একটু দেখাবো। LV create -n, এখানে দিলাম LV PE3 2, আগেরটা 1 দিছিলাম। মানে নতুন একটা লজিক্যাল ভলিউম তৈরি করতেছি, এটার সাইজ আমি দিব একটা, বাট আসবে আরেকটা। দেখেন LVPE2 মাইনাস ক্যাপিটাল L, সাইজ দিলাম +300M, কোনখান থেকে? VG2। কি আসলো? রাউন্ডিং আপ সাইজ টু ফুল ফিজিক্যাল এক্সটেন্ট 304 মেগাবাইট। আসার কথা ছিল কত? 300 MB, বাট আসছে কত? 304 MB। কেন? কেউ বলতে পারবেন? এটা কি বাই ডিফল্ট কি অ্যাসাইন করা আছে? না, আমি তো বলেই দিলাম যে আমার 300 MB দরকার, কিন্তু সে করলো 304 মিনিমাম MB। না, যখন মিনিমাম ক্রিয়েট করা হবে তখন কি 304 MB নিয়ে? না 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 না, আমি যত চাবো আমার ততই আসতে হবে। কেউ বলতে পারবেন কেন আসছে এই জিনিসটা? এখানে ছোট্ট একটা জিনিস বোঝার মতো আছে। 16 মেগাবাইট করে দিছেন যে প্রত্যেকটা ইয়েতে। 16 মেগাবাইট করে দিছি, বাট আমি তো এখানে সাইজ মেনশন করছি। হ্যাঁ, সাইজ মেনশন করলে 300টার মধ্যে তো সে 16 করে ইয়ে করা যাচ্ছে না। এক্স্যাক্টলি, এখানেই হচ্ছে কাহিনী। সেটা হচ্ছে যখন 18টা নিলে হচ্ছে 300 থেকে কম হয়ে যায়। আবার যেটাই হোক, ওর যে কয়টা প্রয়োজন হবে, মানে নিয়ারেস্ট ভ্যালু যেটা আসবে ও সেটা দিবে। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন। সেটা হচ্ছে আমরা যখনই কোনো পার্টিশন তৈরি করব, তখন মূলত পার্টিশনটা তৈরি হয় ব্লক সাইজ আকারে। ঠিক আছে? যেহেতু ব্লক ডিভাইস, সো পার্টিশন অবশ্যই তৈরি হবে ব্লক সাইজ আকারে। তো আমি যখন নাম্বার অফ এক্সটেন্ড বলে দিব, তখন যেটা হবে, ওর আমি যে কয়টা ব্লক বলে দিব সে কয়টা ব্লক দিয়ে সে পার্টিশন তৈরি করে ফেলবে। বাট যখনই আমি সাইজ মেনশন করব, তখন যেটা হবে, সে কি করবে? ওই সাইজটা কভার করার জন্য তার মিনিমাম যে কয়টা দরকার বা ম্যাক্সিমাম যে কয়টা দরকার সে কয়টা নিবে। সে কি করবে? ধরেন যে এই যে 300 MB যদি হয়, তো 300 MB তৈরি করার জন্য তার হয়তো এই সবগুলো ব্লক দরকার, এবং এই লাস্টেরটার হয়তো বা অর্ধেক দরকার। এখন আমি যেহেতু ব্লক সাইজ বলে দিছি, সে কিন্তু চাইলেও এই ব্লকটাকে আর ভাঙতে পারবে না। তখন সে কি করবে? এই পুরো ব্লকটা নিয়ে নেবে, সম্পূর্ণ ব্লক নিয়ে সে আমাকে সাইজ বলে দিবে, এবং একটা নোটিফিকেশন দিবে যে সে ফুল ফিজিক্যাল এক্সটেন্টটাকে ইউজ করছে। কারণ সেখান থেকে অল্প একটু ইউজ করা তার পক্ষে পসিবল না। হ্যাঁ, এখানে যদি আবার এরকম হইতো যে এই ফিজিক্যাল এক্সটেন্টের হয়তো বা 1 MB তার প্রয়োজন, তখন সে কি করতো? আমাকে 1 MB কম দিত। এখানে আমাকে যেমন 4 MB বেশি দিছে, কারণ কি? তার এখানে 12 MB দরকার। ধরেন যে এতখানি তার প্রয়োজন 300 MB কভার করতে, এই কারণে সে কি করছে? এটা পুরাটা নিছে। কিন্তু যদি কম লাগতো, তখন সে কি করতো? এই ব্লকটাকে বাদ দিয়ে দিত। এই ব্লকটাকে বাদ দিয়ে এইটুকুতে যতটুকু সাইজ আসবে ততটুকুই সে আমাকে দিবে। এটা পুরোপুরি ডিপেন্ড করে হচ্ছে ব্লক সাইজের উপর। এবং আপনাদের এক্সামে একটা কোশ্চেন আসবে এরকম, যে একটা লজিক্যাল ভলিউম তৈরি করতে বলবে, যে লজিক্যাল ভলিউমের সাইজ বলে দিবে তারা হয়তো বা ধরেন যে এরকম 300 MB, এবং সেটা তৈরি করতে বলবে হচ্ছে নাম্বার অফ এক্সটেন্ড দিয়ে, যে আপনি সাইজ মেনশন করে দিবে
কিন্তু যখন আপনি ভলিউম গ্রুপ তৈরি করবেন তখন আপনাকে বলে দিবে যে ভলিউম গ্রুপের ফিজিক্যাল এক্সটেন্ট হবে 16 এমবি, কিন্তু আপনাকে পার্টিশন তৈরি করতে হবে 300 এমবি। এই কারণে নিচে আবার সুন্দর করে লেখা থাকবে যে partition size between 290 to 320 is acceptable। মানে আপনার পার্টিশন সাইজ যদি 290 থেকে 320 এই স্পেসটার ভিতরে হয় বা এই ফিগারের ভিতরে হয় তাহলে আপনার অ্যান্সার রাইট। কারণ তখন ভলিউমটা তৈরি হবে হচ্ছে ব্লক সাইজ আকারে, তখন কিন্তু আর এই স্মার্ট সাইজ আকারে তৈরি হবে না, তখন তৈরি হবে ব্লক সাইজ আকারে। এই জন্য তারা এই জিনিসটা মেনশন করে দিবে। ভাই আমার কথা কি বোঝা গেছে? জি ভাইয়া। আরো কোনো কনফিউশন আছে এখানে? প্র্যাকটিস করলে বুঝে যাবে আর কি। সে তো করবেনই, এখন কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে কিনা সেটা বলেন যদি থাকে। না ভাই আপাতত নাই। আচ্ছা, তাহলে আমাদের অলমোস্ট কমপ্লিট, অল্প একটু জিনিস বাকি আছে, সেটা হচ্ছে এলভি রিডিউস করা। আমাদের এলভি এক্সটেন্ড অলরেডি হয়ে গেছে, এখন আমরা এলভি রিডিউস করব। রিডিউস করব এই যে এলভি 1 থেকে, যেখানে আমরা অলরেডি 3 জিবি অ্যাটাচ করছি, 1 জিবি অলরেডি অ্যাড করছি, মানে এক্সটেন্ড করছি। সেই এক্সটেন্ড থেকে আমরা সে 500 এমবি রিডিউস করব। এখন রিডিউসের সিস্টেমটা কি হবে? আমরা যখন এক্সটেন্ড করছি তখন কিন্তু আমাকে কোনো কিছু করা লাগেনি, আমি সরাসরি সাইজ বাড়ায় দিয়ে ফাইল সিস্টেম রিসাইজ করে দিছি, আমার কাজ হয়ে গেছে। কিন্তু যখন আমি রিডিউস করব তখন বেশ কিছু প্রসিডিউর আমাকে ফলো করতে হবে, যেমন ইউ মাউন্ট করতে হবে। যেহেতু আমার ড্রাইভটা মাউন্ট অবস্থায় আছে, আমার এটাকে ইউ মাউন্ট করতে হবে। এরপরে আমার ফাইল সিস্টেমটা একটা নির্দিষ্ট সাইজের মধ্যে নিয়ে আসতে হবে, যেহেতু আমি এই রানিং ভলিউম থেকে কিছু সাইজ কমাবো। এই কারণে আমার ফাইল সিস্টেমটা একটা নির্দিষ্ট জায়গার ভিতরে নিয়ে আসতে হবে। এরপরে গিয়ে আমার সাইজ রিডিউস করতে হবে। তাহলে LV1 যেহেতু আমার মাউন্ট হয়ে আছে, আমি এটাকে প্রথমে ইউ মাউন্ট করব, ইউ মাউন্ট স্ল্যাশ LV1। আরেকবার দেই, নাই। এখন আমি এটা রিডিউস করব, বাট রিডিউস করার আগে আমি যেটা করব, আমি আমার ভলিউমকে বলবো যে তুমি তোমার ফাইল সিস্টেমটা একটা নির্দিষ্ট জায়গার ভিতরে নিয়ে আসো। কিভাবে? resize to fs minus f, কোনটা? টেপ ম্যাপার vg1 lv1 2g। জিনিসটা আমি এরকম বললাম যে এই যে vg1 lv1 পার্টিশনটা আছে, এই পার্টিশনটার সাইজ যতটুকুই হোক না কেন, তুমি তোমার ফাইল সিস্টেমটা 2 জিবি স্পেসের ভিতরে নিয়ে আসো। সে কি করলো? সে তার ফাইল সিস্টেম 2.99 থেকে রিমুভ করে 2 জিবিতে নিয়ে আসছে। এতে করে সুবিধা হচ্ছে যে আমি এখান থেকে এখন 0.99 জিবি পর্যন্ত রিমুভ করলেও আমার ফাইল সিস্টেম ক্র্যাশ করার কোনো চান্স নেই, যেহেতু আমি ফাইল সিস্টেম অনেকখানি কমায় নিয়ে আসছি। এখন আমাকে যেটা করতে হবে, ফাইল সিস্টেমটা চেক করতে হবে। ফাইল সিস্টেম চেক করার জন্য e2fsck ফাইল সিস্টেম
ফাইল সিস্টেম চেক করার কমান্ড হচ্ছে এইটা e2 fsck dev vg1 lv1। সে কি করলো, তার ফাইল সিস্টেমটাকে এই ব্লকগুলোর ভিতরে ক্লিন করে ফেললো, মানে যদি ক্যাশ হিসাবেও কোনো কিছু থেকে থাকে সেটাকেও সে ক্লিন করে এইটুক জায়গায় নিয়ে আসবে। এখন আমি এই জায়গাটা থেকে যতটুকু রিমুভ করতে চাই করতে পারবো, মানে ম্যাক্সিমাম 0.99 জিবি, যেহেতু আমার 2 জিবি পর্যন্ত ফাইল সিস্টেম আছে, সো 2 জিবির নিচে আমি আসতে পারবো না, আমাকে 2 জিবির উপরেই থাকতে হবে। তো সেটা আমি বুঝবো কিভাবে, আমার সাইজ আছে কত 3 জিবি, LV1 এর সাইজ কত 3 জিবি, আমি রিমুভ করব কত সে 500 MB, আমার ফাইল সিস্টেম আছে কততে 2 জিবির ভিতরে, তাহলে আমি এখান থেকে যদি 500 MB রিডিউস করি আমার ফাইল সিস্টেমের উপরে কোনো ইফেক্ট পড়তেছে না। এই জিনিসটাই এনশিওর করার জন্য এই দুইটা কমান্ড, যে ফাইল সিস্টেম যেন কোনোভাবেই ক্র্যাশ না করে। ফাইল সিস্টেম ক্র্যাশ করলে আলটিমেটলি ডেটাও ক্র্যাশ। এখন আমি যেটা করব রিডিউস করব, তাহলে lv রিডিউস মাইনাস ক্যাপিটাল L, যেহেতু সাইজ দিয়ে রিডিউস করব সো মাইনাস ক্যাপিটাল L, এখানে দিব মাইনাস 500 ক্যাপিটাল M, মানে আমি 500 MB রিমুভ করতে চাচ্ছি। কোথা থেকে, dev vg1 lv1 warning reducing active logical volume to 2.51 gigabyte, this may destroy your data file system etc। দেখেন ওই ফাইল সিস্টেমের কথাই আসছে। Do you really want to reduce vg1 lv1? Yes or no? Yes, enter দিলাম। Size of logical volume vg1 lv1 changed from 3 GB to 2.51 GB. Logical volume vg1 lv1 successfully resized. Okay, lvs দেই, কত আসছে 2.51। আচ্ছা, তাহলে আমার রিডিউস শেষ। এখন আমি কি করব, অবশ্যই আমার ফাইল সিস্টেম রিসাইজ করতে হবে, কারণ আমার ফাইল সিস্টেম আছে কোন পর্যন্ত 2 গিগাবাইট পর্যন্ত, আরো 0.51 আমার ফ্রি আছে, তাহলে রিসাইজ টু fs dev vg1 lv1। সে কি বলছে, প্লিজ রান e2fsck -f dev vg1 lv1 ফার্স্ট। ওকে, সে আবার ফাইল সিস্টেম চেক করতে বলছে, সে ফাইল সিস্টেম চেক করলো। এখন যদি আবার এটা দেই, কি হয়েছে, resizing the file system on dev vg1 lv1 to এত blocks, the file system is now এত blocks long, তার মানে আমার ফাইল সিস্টেম রিসাইজ হয়ে গেছে। এখন আমি কি করব, আবার নতুন করে মাউন্ট করব। তো যেহেতু fs ট্যাবে আমার এন্ট্রি দেয়াই আছে, আমি শুধুমাত্র ইউ মাউন্ট করছিলাম, তো আমি যদি আবার মাউন্ট করে দেই আমার কাজ হয়ে যাবে। কি আসছে, /lv1 successfully mounted। এখন যদি আমি df-h দেই, 3 জিবি ছিল, সেখান থেকে আসছে কত 2.5, তাহলে আমার রিডিউস কমপ্লিট। আমাদের LVM পার্ট মোটামুটি কমপ্লিট। এখন যদি আপনারা LV রিমুভ করা দেখতে চান, সেক্ষেত্রে আমি আপনাদের LV রিমুভ করা দেখাবো। থাকবে ক্লাসে, আজকে থাকবে, আচ্ছা থাকুক। স্ট্যান্ডার্ড পার্টিশন গুলা কিভাবে ডিলিট করব, মানে প্রাইমারি গুলা কি
ইউ মাউন্ট করতে হবে, ইউ মাউন্ট করে সরাসরি ডিস্কের ভিতরে ঢুকে রিমুভ করে দিবেন, ডিলিট দিয়ে দিবেন, শেষ। ডিস্কের ভিতরে ঢুকে বলতে এফ ডিস্ক F সামথিং disk। সামথিং। আচ্ছা আচ্ছা, ফার্স্ট করতে হবে ইউ মাউন্ট। প্রথমে যেহেতু এফএস ট্যাবে, যদি এফএস ট্যাবে এন্ট্রি দেওয়া থাকে তাহলে ওই লাইনটাকে হয় কমেন্ট আউট করতে হবে অথবা তো হ্যাশ বসাই দিলে কমেন্ট হয়ে যাবে। হ্যাশ বসায় দিলেই কমেন্ট হবে। আপনি কমেন্ট করতে পারেন, আবার সরাসরি রিমুভও করে দিতে পারেন। এরপরে গিয়ে সরাসরি পার্টিশন ডিলিট করে দিবেন। পার্টিশন ডিলিটের বাইরে কি কমান্ড? ডি তে ডিলিট। আচ্ছা, ওই যে এফ ডিস্ক এর মধ্যে গেলে তো সব পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, হেল্প পে সব পাবেন। আচ্ছা, এফ ডিস্ক ছাড়াও আরো কি কি নাম বলছিলেন যে পার্টেড আছে, পার্টেড আছে, জি ডিস্ক আছে। স্ট্যান্ডার্ড কোনটা? এফ ডিস্ক বেশি ইউজ হয়, আপনি চাইলে পার্টেডও ইউজ করতে পারেন। ভাইয়া জি ডিস্ক হচ্ছে বড় বড় ডিস্কের উপরে ইউজ হয়, আর জি ডিস্ক মূলত গ্রাফিক্যাল। জি ডিস্ক আপনার কাজে লাগবে না, আপনার কাজেই লাগবে এফ ডিস্ক। জি ডিস্ক দিয়ে হচ্ছে গ্রাফিক্যালি পার্টিশন করা হয়, গ্রাফিক্যালি আপনার লাগবে না, আপনাকে আপনি কমান্ড লাইনেই বেশি কমফোর্ট থাকবেন। আচ্ছা, আজকের টপিক তাহলে শেষ করলাম। আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, না হলে আজকের মতো শেষ করব।